মগ নিয়ে চলে আসছে জল নিতেই। ওই যে ভিজে গেলি প্যান্ট পুন্ট। আয় আয় আয়, আসো। আর না আর না, আয় এদিকে আয়, আয় আর না, ভিজে যাবা, ঠান্ডা লাগবে না। জল নাই, চলে গেছে। কি কাজের ছেলে, জল নাই গেছে, এখন মরিচ ছেড়তেছে। কি সবজি ছেড়বা? এই উস্তে গাছটা আরো জাংলা দেওয়া লাগে। জাল আর জাল ছেড়ে না। আরো মাসিরে দাও। নাই মরিচ একটাও থাকবে না রে আমার। এই যে শাক জ্বালাইছে সুন্দর। দেই ওরে দেখো সব কুশে মরিচ ছেড়ছে। এই যে এই মরিচ তো একটাও জ্বাল হয় নাই। এ পাখু কেন ছিড়লি রে? তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছিল 11টার মতো, 11টা 32। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো একটু পরে যাবো রান্না করতে। তো আমি চলে আসছি রান্নার কাছে। এখন রান্না করব, ভাত হয়ে গেছে, ভাত লামাই নিছি। তো আজকে রান্না করবো চলো, এই যে 5 মিশালি শাক কেটে নিছি। এটার চালের গুঁড়া দিয়ে, যে চালের গুঁড়া, এই চালের গুঁড়া দিয়ে বড়া করব। আর ওই যে ওইখানে মশলা বেটে রাখছি, এই পানি কচুটা দুধ দিয়ে রান্না করব। এটা হালকা একটু ভেজে তারপরে দুধ দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন, সাথে থাকেন বন্ধুরা। তো আমি এখন শাকটা মাখাইনি। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ, একটু বাটা মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চালের গুঁড়া, তো এই যে আমার শাক মাখানো কমপ্লিট। এখন বড়াটা ভাজবো, শাকের বড়া। তো আমি কড়াই দিয়ে দিচ্ছি চুলার পরে, কড়াইও গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবো বড়া ভাজি করার জন্য। তো দিয়ে দিই। তো আমার বড়া ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিই। তো বন্ধুরা, এই যে আমার বড়া ভাজি হয়ে গেছে, এই যে সব নামাই নিছি। কচুটা ভাজি করে নেব, তার জন্য তেল দিয়ে দিতেছি কড়াইতে। তো
এই যে আমি কচুটা মাখাই নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে, এটা এখন দিয়ে দেবো। এবার কচুটা ঢাকা দিয়ে দেই, কচুটা সুন্দর করে ভাজি করে নামাই নেব। তো ঢাকনা একটু খুলে নিতেছি। একটু সুন্দর করে লাল লাল করে ভাজি হয়েছে, এখন নামাই নেব। তো নামাই নিতেছি কচু ভাজিটা। তো এখন মশলাটা কষাবো, তেল দিয়ে দিতেছি, কয়েকটা গোটা জিরা, একটা তেজপাতা, এখন মশলাটা দিয়ে দিই। তার একটু তেল দিয়ে দিই। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দুধ দিয়ে দেবো। তো এই যে দুধ দিয়ে দিতেছি। তো দুধটা সুন্দর করে ফুটে উঠছে, আমি এবারে কচুটা দিয়ে দেবো। এই যে ভেজে রাখছিলাম সেই কচু। তো এবারে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি এবারে ঢাকনাটা একটু খুলে নিতেছি। হয়ে গেছে, একটু পরে নামাই ফেলবো। তো বন্ধুরা হয়ে গেছে আমার দুধ কচু, আমি এখন নামাই নেব। তো নামাই নিতেছি। তো বন্ধুরা এই যে আমি দুধ কচুটা নামাই নিছি, দেখেন কত সুন্দর গ্রেভি হয়েছে। কেমন হয়েছে শাকের বড়া? এই রিক, ভালো হয়েছে। পাঁচমিশালি শাক খাইতেছি আমরা। ওই যে মিনুরে দিবা না? ওই যে মিনু আসছে। না বন্ধু তুমি খাও, আমরা দুজনে খাইতেছি। অল্প একটু ছিঁড়ে দাও। অল্প একটু দাও মিনুরে, মিনুরে একটু দাও। তো এই যে আমার কচু তরকারি লামাইছি, দুধ কচু। তো রান্না শেষ, এখন যাব খাওয়া দাওয়া করব। তো আমরা খেতে বসছি। এই যে আমার সেই বউয়া বৌদিটা আছে, কথা বলে না খাইতে বসে। এই যে হচ্ছে আমাদের দুধ কচু, ওই যাচ্ছে বড়া। বৌদি নেন, খাওয়া শুরু করেন। আগে বড়া দিয়ে খাই।
পাঁচ মিশালি শাক ভালোই তো লাগে নাকি? মজা হয়েছে। ও দারুণ নেন বড়া। তো শাকের বড়া দিয়ে অনেক ভালো খেলাম। এখন এই যে দুধ কচু নিয়েছি। আটু লন গ্রেভি লন। এই দেখেন কি সুন্দর গ্রেভি, কোনো জল দেয়নি, শুধু দুধ দিয়ে। না ভালোই তো লাগে। তো আমরা খাইতে থাকি। আজকের ভিডিও আর বেশি বড় করব না। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।